কুয়েত রিপাবলিকে কিছু সংখ্যক রেস্টুরেন্ট ওয়ার্কার, এটা মূলত হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কারের জব, যারা রেস্টুরেন্টে কাজ করবে। কুয়েতের দেশগুলো আসলে একদম স্পেসিফিক পজিশন দিয়ে আসলে লোক নিতে চায় না কেন ঠিক আমি বুঝি না। এটা দিতে পারতো ওয়েটার বা অন্যান্য কোনো পজিশন রেস্টুরেন্টে, বাট ওরা রেস্টুরেন্ট ওয়ার্কার দিয়েছে। দ্যাট মিনস হচ্ছে আপনাকে সমস্ত কাজ ওরা করাবে ওখানে। ক্লিনিংয়ের কাজও করাইতে পারে, সার্ভিসে করাইতে পারে, ওয়েটারে করাইতে পারে, ক্যাশে দিতে পারে, কিচেনে দিতে পারে। হ্যাঁ, তো এইটা আপনাকে মাথায় রেখে যেতে হবে। একদম রেস্টুরেন্ট ওয়ার্কার পাইছেন ভাই, আপনি চলে গেলেন, আপনাকে রেস্টুরেন্টে নিয়ে সামনে একদম ফুড সার্ভিসে দিবে, ব্যাপারটা এইটা কখনোই ভাববেন না। আপনাকে মানসিকতা রাখতে হবে যে আমি একজন রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে রেস্টুরেন্টের সকল কাজ করব। ওই মানসিকতা যদি আপনার থাকে তাহলে আপনি রেস্টুরেন্ট ওয়ার্কারে আপনি যাবেন রেস্টুরেন্টে। আদারওয়াইজ আমি বলবো যে রেস্টুরেন্টে যাওয়ার আপনার দরকার নেই। আর রেস্টুরেন্ট ওয়ার্কার হচ্ছে মোটামুটি ক্লিনিং থেকে শুরু করে ওয়েটার সার্ভিস, এগুলো মোটামুটি এই কাজগুলোই, এর বাইরে কোনো কাজ থাকে না। কাজ খারাপ না, যেহেতু ইনডোরের কাজ আপনাদের, এটা তো আউটডোর না, ইনডোরের কাজ, সেই হিসাবে আমি বলবো যে কমফোর্টেবলি আপনারা যারা যাবেন চিন্তা ভাবনা করে যাবেন। আর রেস্টুরেন্টে নর্মালি কিন্তু এডুকেশনটা ভালো থাকা লাগে, যেহেতু রেস্টুরেন্টে বিভিন্ন গেস্ট আসে, ফরেন গেস্ট আসে বিভিন্ন দেশের, যেহেতু ইন্টারন্যাশনাল একটা রেস্টুরেন্ট, চেইনের রেস্টুরেন্ট থাকে, এগুলোতে যারা ট্রাভেল করতে যায় বাইরে তারাও কিন্তু খেতে আসে। তার মানে আপনাকে একটু ভালো ইংলিশের ধারণা থাকতে হবে। এখানে আমাদের এটার জন্য যোগ্যতা দিয়েছে এইচএসসি, ইন্টারমিডিয়েট, হ্যাঁ, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পাসড হওয়া লাগবে। এটার সার্টিফিকেট কপি আপনাকে সাথে নিয়ে আসতে হবে। বয়সের যে কন্ডিশন দিয়েছে আমাদের এই রেস্টুরেন্ট ওয়ার্কারের জন্য 21 থেকে 30 বৎসর, হ্যাঁ 21 মানে হচ্ছে 21 প্লাস আর কি, 22 হওয়া লাগবে, 30 বৎসরের মধ্যে হওয়া লাগবে। এটার কন্ট্রাক্ট হচ্ছে 3 বছর। কুয়েতের এই রেস্টুরেন্টটি হচ্ছে 3 বছরের কন্ট্রাক্টে নিয়ে যাবে। 9 ঘন্টা ডিউটি, এর মধ্যে 1 ঘন্টা বিরতি, তার মানে হচ্ছে 8 ঘন্টা। আপনি লাঞ্চ ব্রেক পাবেন 1 ঘন্টা। ওই লাঞ্চটা আপনাকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফ্রি প্রোভাইড করবে ডিউটি চলাকালীন অবস্থায়, হ্যাঁ, খাওয়া ডিউটি চলাকালীন অবস্থায় ফ্রি। আর আমাদের এটার স্যালারি, এই কন্ডিশনের স্যালারি হচ্ছে আপনার জন্য প্রোভাইড করবে ওনারা 85 কেডি, 85 কুয়েতি দিনার আপনি পাবেন হচ্ছে স্যালারি মাত্র। আর এখানে আরও একটু কন্ডিশন যেটা দিয়েছে, ওই যে আদার্স যে 2 বেলা খাবার, হ্যাঁ, এটা কিন্তু আপনার নিজের ফুড। আর ডিউটি চলাকালীন সময় আপনি খাবারটা ফ্রি পাবেন। রেস্টুরেন্টে এটাই হয় সচরাচর। আর ভিসা লাগানোর 1 মাসের মধ্যে ফ্লাইট কনফার্ম করতে হবে। ম্যান পাওয়ার হওয়ার পরে কোনো ভিসা ক্যান্সেল হবে না। একটু শর্তগুলো কঠিন, তাই না? তো এটা কঠিন হওয়াই উচিত, কারণ আপনি এমন একটা স্টেজে এসে বলবেন যে আমি যাব না, এটা কিন্তু এজেন্সির জন্য খুবই একটা খারাপ শোনায়। কারণ কোম্পানি দেশে না করতে পারে না তখন যে ভাই এই লোকটা যাবে না। এটা সিলেকশন করানো লোক না গেলে এটা এজেন্সির গুডউইলের একটা ব্যাপার থেকে এটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আপনারা এটা করবেন না কখনো। যারা যাবেন চিন্তা ভাবনা করে যাবেন সার্বিক, হ্যাঁ, যা জানার শোনার বোঝার আগে এসে বুঝে শুনে তারপর হচ্ছে এই পথে পা বাড়াবেন। তো ভিসা লাগানোর পরে আপনাকে নর্মালি 1 মাসে হয়ে যায়, আপনারাও প্রিপারেশন নিতে পারবেন, 1 মাসের মধ্যে যেতে পারবেন আমি আশা করি আর কি। আর ম্যান পাওয়ার হওয়ার পরে কোনো ভিসা ক্যান্সেল হবে না। দেখা গেলো অনেক সময় ইন্টারভিউ দিলেন, আপনি যাবেন না, সেক্ষেত্রে এটা না করে দিলে সমস্যা নাই। কিন্তু ওই যে ভিসা হওয়ার পরে বা ম্যান পাওয়ার হওয়ার পরে যাবো না, অনেক টাকা খরচ হয়ে যায় এখানে একটা এজেন্সি। তো সেক্ষেত্রে এই ধরনের এসে আপনারা যাবেন না। যারা যাবেন প্রস্তুতি নিয়ে আসবেন। এবং যে ইংলিশের একটা ব্যাপার, ওনারা কিন্তু এখানে সবসময় লিখে দেয় যে বেসিক ইংলিশটা যাতে ভালো জানে, দেখতে শুনতে যাতে একটু স্মার্ট হয়, এই কন্ডিশনগুলো কিন্তু সবসময় দিয়ে দেয়। এবং এই ধরনের রেস্টুরেন্ট ওয়ার্কারের কাজ কিন্তু যথারীতি আমরা এখন ইনশাল্লাহ হাতে পাবো। যারা 2 মাস 4 মাস পরও ইন্টারভিউ দিবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা এখন থেকে প্রস্তুতি নেন, আশা করি হয়ে যাবে। আর যারা লেখাপড়া করতেছেন, ছোটো ভাই বেরাদার যারা আছেন, এই যে শুনতেছেন ভিডিও দেখতেছেন যে আপনিও এক সময় বাইরে যাবেন 2-4 বছর পরে, এই যে এডুকেশন অথবা প্রফেশনাল কোনো ট্রেনিং আপনার নাই, এটার জন্য কিন্তু আপনি এসে আটকাবেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু আপনি আটকে যাবেন। কেন আটকাবেন? এখন হয়তো আপনি লেখাপড়া করতেছেন না, বাবা মার কথা শুনতেছেন না যে আমি বিদেশে চলে যাব। ভাই, বিদেশটা কিন্তু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, আপনি চাইলেই কিন্তু বিদেশে যেতে পারবেন না। হ্যাঁ, তো যারা এখনও ছোটো ভাই বেরাদার আছেন, আমি বলবো তারা কন্টিনিউ করে ফেলেন এটা, হ্যাঁ, এসএসসি কন্টিনিউ করে ফেলেন, প্লাস পাশাপাশি একটি কাজ, হাতের কাজ শিখে ফেলেন, সেটা হোটেল রেস্টুরেন্ট হোক অথবা টেকনিক্যাল হোক, এটা শিখে ফেলেন। ভাই, এটা যে কী পরিমাণ আপনাকে এক সময় মানে মানসিক স্যাটিসফ্যাকশন দিবে যে আপনি কিছু জানেন, আপনার একটা স্কিল আছে,
এটা আপনার ভালো লাগার একটা ব্যাপার হয়ে দাঁড়াবে একটা সময়, খুবই ভালো লাগা। আসলে যারা স্কিল তারা বোঝে যে আসলে আমি অ্যাটলিস্ট অন্য কারোর উপর ডিপেন্ড হওয়া লাগবে না, সে নিজের উপর ডিপেন্ড হয়ে সে চলতে পারবে, কিছু করতে পারবে, খেতে পারবে অ্যাটলিস্ট। হ্যাঁ, এই ইয়াটা কনফিডেন্সটা তার ভিতরে থাকে। তো এই জন্য এখন থেকে আপনার প্রস্তুতি নেন যাতে 2 বছর পরে আপনি কারো শরণাপন্ন হওয়া না লাগে।